এই চলচ্চিত্র শিল্পে যেদিন আমি প্রথম এসেছিলাম 1 জানুয়ারি 1970 সাল, দেখতে দেখতে প্রায় 50 বছর অতিক্রান্ত হলো। যারা আশেপাশে ছিল তাদের অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, অনেকে তাদের কর্ম রেখে গেছেন, যেটা আমরা আজ স্মরণ করছি, আগামী ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে এবং সেই স্মরণ করার মতো কর্ম করার জন্যই আমাদের এই এফডিসি কিংবা চলচ্চিত্রের সুবিধা। দুঃখের বিষয় হলো এখানে সংস্কৃতি করার কথা, এখানে সৃজনশীল কাজ করার কথা, এখানে চলচ্চিত্র নিয়ে সুন্দর সুন্দর কর্ম করার কথা। সিনেমা হচ্ছে কম্বিনেশন অফ অল দি আর্টস। আপনি অভিনয় করবেন, এখানে সিনেমাতে সুযোগ আছে। আপনি সঙ্গীতে কাজ করবেন, সিনেমাতে সুযোগ আছে। আপনি চারুকলায় কাজ করবেন, সেট ডিরেক্টর হিসেবে এখানে কাজ করার সুযোগ আছে। আপনি ফটোগ্রাফি করবেন, ক্যামেরাম্যান হিসেবে এখানে কাজ করার সুযোগ আছে। সুতরাং সবার সম্মিলিতভাবে যে কাজটি সংস্কৃতিতে নাম্বার 1, সেটাই হলো সিনেমা। আপনি শুরু করবেন স্ব ক্ষেত্রে, শেষ হবেন এখানে এসে, এবং সেটাই হবে আপনার চিরস্থায়ী কর্ম। কিছু কিছু মানুষ এই সিনেমার সুযোগ নিয়ে নামমাত্র রাজনীতি করতে গিয়ে তারা যারা মুজিববোধ করেছেন কিংবা স্বৈরাচারের দালাল হয়েছেন, বৃহৎ একটা অংশকে আপনারা নির্যাতিত করেছেন। লক্ষ লক্ষ বিএনপির ভাই বোনেরা, রাজনৈতিক কর্মীরা, নেতারা লাঞ্ছিত হয়েছেন, প্রাণ হারিয়েছেন, অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনপাত করছেন। তাদের নামে মামলা হয়েছে, তারা ঘরে থাকতে পারেনি, তারা পালিয়ে গেছে। ঠিক একইভাবে এই চলচ্চিত্রে যারা বিএনপি করেছেন, আমি আশা করি তারাও একইভাবে নির্যাতিত হয়েছেন, তারা একইভাবে নিন্দিত হয়েছেন, কখনো নিজের ঘরে ফিরে আসতে পারেন। আর যাদের জন্য আপনারা নিজ বাড়িতে পরবাসী হয়েছেন, ওইসব মুজিববোধওয়ালা আর ওইসব নৃত্য গীত করনেওয়ালা যারা স্বেচ্ছাচারকে পুনর্বাসিত করেছেন, স্বেচ্ছাচারের দালালি করে সুযোগ সুবিধা দিয়েছেন, আপনারা এখন চেষ্টা করলেও সেই মুজিববোধ ভুলে আমাদের এই ভাই বোন, যাদেরকে এখনো অনেকেই হয়তো চেনেন না, অনেকে দেশ জাতি তাদের পরিচয় জানে না, কিন্তু তাদের যে গুণাগুণ আছে সেগুলোকে আমরা তুলে ধরার জন্য আমার এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন চলচ্চিত্রে, তারা অবশ্যই তারা এগিয়ে আসবেন এবং আপনাদের মাধ্যমেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে যাবে।